আজকে নরেন্দ্র মোদীর সবথেকে বড় শত্রু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েই প্রশংসা করছিল 10 বছর আগে নরেন্দ্র মোদী। আজ থেকে 10 বছর আগে কেন প্রশংসা করছিল? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশংসা পাওয়ার মতো একজন ব্যক্তি। এটা সারা পৃথিবী জানে, তখন নরেন্দ্র মোদীও মানতো। কিন্তু নরেন্দ্র মোদী তো কখনো চিন্তা করে না ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবে, একটা বাংলাদেশ চালাবে এবং সেই সময় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবে। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শত্রুতায় হয়ে যাবে শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য। এটা কখনো তো নরেন্দ্র মোদী কল্পনাও করে নাই, কিন্তু হয়ে গেছে। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নোবেল পুরস্কার পায়, তখন কিন্তু এই যে আপনার নরেন্দ্র মোদী হচ্ছে মেবি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল। এবং 2015 সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়, 14 সালে প্রধানমন্ত্রী হয় এবং 15 সালে একটা প্রোগ্রাম ছিল ইন্ডিয়াতে, মানে বিজ্ঞানীদের নিয়ে। হ্যাঁ, তা ওইখানে 6 জন আপনার নোবেল বিজয়ীকে দাওয়াত করে, তাদের মাঝে একজন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলছিল গরিবের ব্যাংকার। কে বলছিল? নরেন্দ্র মোদী। এটা তিনি চিন্তা করছেন, পৃথিবীর কত বড় বড় প্রতিষ্ঠান, পৃথিবীর কত বড় বড় জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ইনভাইটেশন পাইছে। এই যে লাস্ট 15.5 বছরে শেখ হাসিনা কি কোথাও কোথাও একটা ইনভাইট করছে তাকে? বাংলাদেশের কেউ কোনো প্রতিষ্ঠান উদ্বোধন করতে তাকে ইনভাইট করতে পারছে? কোথাও কোনো মোটিভেশন স্পিচ দিছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার? না। কিন্তু সারা পৃথিবীতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাকা হয় মানে মোটিভেশন স্পিচ দেওয়ার জন্য। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো প্লেস দেয় নাই শেখ হাসিনা। কেন দেয় নাই? তার মনে অনেক কষ্ট। আমি রোহিঙ্গাদের এত এত রোহিঙ্গারে খাওয়াইলাম, এত কিছু করলাম, কিন্তু আমি একটা নোবেল পুরস্কার পাইলাম না। কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার একজন সুদখোর, হ্যাঁ, সুদের রাজ্য যে যে প্রতিষ্ঠিত করছে, সে কিভাবে পায়? এটা হচ্ছে ডক্টর ইরার কষ্ট, শেখ হাসিনার কষ্ট। এই কষ্টের জায়গা থেকে কোথাও কোনো ইনভাইটেশন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পায় নাই। কেউ যদি ইনভাইটেশন করছে, তার 12টা বাধা দিয়ে শেখ হাসিনা। কিন্তু যেই মোদি শেখ হাসিনার সব থেকে কাছের, বর্তমানে মোদি যদি শেখ হাসিনার পাশ থেকে সরে যায়, সারা বাংলাদেশে আওয়ামী লীগ একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই মোদিই কিনা আজ থেকে 10 বছর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রশংসা করছিল। আজকে সেই মধুকে শত্রু বানায় দিছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কে? শেখ হাসিনা। আর এটা যে কত বড় চ্যালেঞ্জ মোদির জন্য, এটা মোদি ঠিক পাইতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তির, একজন প্রধান উপদেষ্টার শত্রু বানায় দিয়া এটা কত বড় যে একটা হুমকি মোদির জন্য, এটা মোদি খুব হারে হারে টের পাইতেছে। শেখ হাসিনা তো বুঝতেছে না। শেখ হাসিনা বুঝেও না বোঝার ভান করে পড়েছিল। যারা গুণী মানুষ তাদেরকে দাম দিতে হয়, শেখ হাসিনা এটা দেয় নাই। এটার জন্যই তাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানানো হয়েছে। সব কিছু আল্লাহর তরফ থেকে হয়েছে। এনাকে কিনা ব্রিজ থেকে ফেলে দিতে চাইছিল। আজকে যে চেয়ারে বসে শেখ হাসিনা এই কথাগুলো বলতো, সেই চেয়ারের মালিক ডক্টর মোহাম্মদ ইউনূস।